আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা কই মাছের রেসিপি শেয়ার করব। অনেক কম মশলা অ্যাড করে সহজেই এটা যে কেউ রান্না করতে পারবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল। প্রথমেই আমি তেলগুলো একটু গরম হয়ে আসলে এখানে আমি কই মাছ আগে থেকেই লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট আগে, সেটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। আমার এক পাশ ভেজে নেওয়া শেষ, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আরেক পাশটাও আমি ঠিক এইভাবে ভেজে নেব। কই মাছগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি। আমি এই একই প্যানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে রসুন বাটাও দিয়ে দিতে পারেন 2 চা চামচ। এবার এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দেব স্বাদমতো লবণ। জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়া 1 চা চামচ। শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমি 1 চা চামচ টমেটো সস ইউজ করলাম। কেউ চাইলে এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন। এখন আমি সব মশলাগুলো কষিয়ে নেব 2 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম এবং এটা মাছের ডিম ছিল একটু, সেটা আমি অ্যাড করলাম। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। এই তো 2 মিনিট পর তেলটা একটু উপরে ভেসে উঠেছে এবং মশলাটা একটু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ। কাঁচামরিচ অ্যাড করার পর আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করছি। যেহেতু মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং মশলাতে কোনো প্রকার গন্ধ নেই, এখন আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে এখন কিছুক্ষণ পর পানি যখন ফুটিয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। আমার লবণটা ঠিক আছে, তো আমি এখানে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমি একটা চামচের সাহায্যে কই মাছের ওপরে ঝোলগুলো একটু দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন 5 মিনিট পর এইরকম ঝোলটা শুকিয়ে গেছে এবং শুধু এখন পেঁয়াজ এবং তেলটা অবশিষ্ট আছে। তো আমি চামচের সাহায্যে একটু পেঁয়াজগুলো মাছের উপরেও ছিটিয়ে দিচ্ছি। তো
তো আমার এই কই মাছের রেসিপিটা রেডি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সহজে এটা রান্না করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।